নাকি তারা বিক্রি করতে চায়। নাউজুবিল্লাহ মিন যালিক। জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাই সাহেব? যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী। যারা বলছে মসজিদ মাদ্রাসা থেকে কওমি লাইনের মৌলানা সাহেবদেরকে বের করে দেবেন ধাক্কা দিয়ে গলা, তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন। কেয়ারটেকার ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে তিনি সংস্কার শুরু করেছিলেন। খাদ্যের বিনিময়ে শিক্ষার মধ্য দিয়ে তিনি সংস্কার শুরু করেছিলেন। সমস্ত নারীদের জন্য উন্মুক্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আজকে আমরা সেই সংস্কারগুলো ধারণ করে যাচ্ছি। বিএনপির ইতিহাস বাংলাদেশের সংস্কারের ইতিহাস, বিএনপির রাজনীতির ইতিহাস সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ধারণাকে ধারণ করার ইতিহাস। বিএনপির ইতিহাস এই দেশকে সংস্কারের মধ্য দিয়ে যুগ উপযোগী রাজনীতি চালু দফার মধ্যে কিন্তু সমস্ত জানালা উন্মুক্ত করে রেখেছি। আরো বেশি আমরা সংস্কার প্রস্তাব যদি পাই, বাংলাদেশের মানুষের জন্য যদি উপকৃত করে এটা, তখন আমরা সেটা ধারণ করব। আমরা 31 দফার মধ্যে সিলগালা করে দেই এই বন্ধুগণ। যদি সর্বসাধারণ যে কোনো নাগরিক যদি এমন কোনো গ্রহণযোগ্য প্রস্তাব 31 দফার সাথে যুক্ত করতে চান, আমরা সেটা ধারণ করব। সেই জন্যই বলে আমরা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি। পণ্ডিত আটটির কথা আমরা যেটা 2016 সালে দিয়েছিলাম, আমাদের নেতৃত্ব দিয়েছিলেন, তার ভিত্তিতে 2022 সালে 27 দফা সংস্কারের কথা, তার ভিত্তিতে সমস্ত আন্দোলনকারী শক্তিগুলোকে সংগঠনগুলোকে আমরা ধারণ করে 31 দফা প্রণয়ন করেছি। যে 31 দফা, তারেক রহমানের 31 দফা বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আজকে আমাদের 31 দফা বাংলা সংস্কার আজকে শেষ হবে না, সংস্কার শুরু হয়, সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সংস্কার শুরু করেছিলেন স্বনির্ভর গ্রাম প্রথার মধ্য দিয়ে, সংস্কার শুরু করেছিলেন খাল খননের বিপ্লবের মধ্য দিয়ে, সংস্কার শুরু করেছিলেন কখনো সংস্কারের সংগ্রাম, কখনো নির্বাচন হওয়ার জন্য সংগ্রাম, কখনো বিচার নিষ্পন্ন হওয়ার জন্য সংগ্রাম। আজকে কেউ কেউ বলছে বিচার না হলে নির্বাচন হবে না, কেউ কেউ বলছে সংস্কার বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না, কেউ বলছে এটা না হলে নির্বাচন হবে না। আপনারা কি সবাই নির্বাচনের জন্য প্রস্তুত? বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত? আমাদের আরো স্লোগান আছে, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ, মিলেমিশে ধানের শীষের পক্ষে দেব ভোট, মিলেমিশে গর্ব দেশ, এই হচ্ছে আমাদের স্লোগান। আমি আপনাদের আহ্বান জানাবো, অতীতের স্লোগান এবং ভাষণমুখী রাজনীতির সমাপ্তি হয়েছে প্রায়। মানুষ এখন দেখতে চায় কর্মে আমরা কি করব, আমাদের কাজে আমরা কি প্রমাণ করব, সেটাই মানুষ এখন দেখতে চায়। সেটাতে মনোযোগ দেই। আপনারা বেশি বেশি করে টুইট করবেন, বেশি বেশি করে আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হবেন। আমাদের বিপক্ষে যারা ডিসইনফরমেশন, অপতথ্য, মিথ্যা প্রচার দিয়ে কেউ কেউ এআই সৃষ্টি দিয়ে সে সমস্ত প্রচারণা চালাচ্ছে, তার জবাব আপনাদেরকে দিতে হবে। বিশেষ জীবনে মানুষ অনেক ভাষণ শুনেছে, মানুষ ভাষণ শুনেছে, মানুষ শোষণ দেখেছে, মানুষ অত্যাচার দেখেছে। মানুষ এখন আর ভাষণ এবং শোষণের রাজনীতিতে বিশ্বাস করে না। আধুনিক বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন। সোশ্যাল মিডিয়ার বাংলাদেশ এখন। আপনাদের সবাইকে সোশ্যাল মিডিয়ায় তৎপর থাকতে হবে। আমাদের বিরুদ্ধে আশ্রয় নিয়েছে, তিনি বাংলাদেশকে গণক রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখানেই আশ্রয় দিয়েছেন। আমরা বলে থাকি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে, আশা করি তাদের পরিসমাপ্তি ওখানেই হবে। সুতরাং 71-এর চেতনা ব্যবসা যখন বাংলাদেশের মানুষ ধারণ করে নাই, জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে। আমরা সবাই জুলাই যোদ্ধা। বাংলাদেশের সকল মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। গত 16-17 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে এই রক্তের সোপান একদিনেও তৈরি হয়নি, এই রক্তের সোপান এককভাবেও তৈরি হয়নি, এই রক্তের সোপান নির্মাণ হয়েছে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। সুতরাং বন্ধুগণ, আমরা সবাই আমাদের একটাই নীতি যেন ঘোষণা করি, সবার আগে বাংলাদেশ। আমরা
এই দেশের মানুষ হিসাবে, আমরা এই দেশের একজন সিটিজেন হিসাবে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই যেন নাগরিক অধিকার নিশ্চিত করি। এটাই হবে আমাদের জন্য আগামী দিনের রাজনীতি।